এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি, আর আমরা সবাই ভালো আছি। তো দেখো, আমার চোখটা কিন্তু ফুলে গেছে, বাট হ্যাঁ, চোখটা ভালো আছে আপাতত আগের থেকে। তো এখানটায় সকাল সকাল আমরা বেরিয়ে গেছি কলকাতার উদ্দেশ্যে, আর কলকাতায় যাচ্ছি একটা জিনিস আনতে আমার মায়ের কাছে। আর কি জিনিস, কি আনতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না যে এই মানে সুন্দরবন থেকে কলকাতায় গিয়ে এই জিনিসটা নিয়ে আসাটা আদৌ সম্ভব হয়েছে আমাদের পক্ষে। তো যাই হোক, এই এত ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমি গেছিলাম। তো এই যে বাসে দেখো বসে আছি, আর বাসের ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছে। এই যে যাচ্ছি, তো বেশ মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা বাসে জার্নি করেছি। তারপরে গিয়ে আমাদের যে রিজার্ভ গাড়িটা ছিল সেইখানটায় গিয়ে পৌঁছেছি, বালির গাদা না কি বলে ওখানটায়। তো ওখানটায় গেছি, ওখানটা থেকে আবার একটা দাদার সাথে আমাদের দেখা হয়েছিল। ওই দাদার মানে ইঞ্জিন ভ্যান ছিল, ইঞ্জিন ভ্যানটাকে আমরা করেছিলাম, ইঞ্জিন ভ্যানে করে ওখান থেকে গেছিলাম বাকি রাস্তাটা। তো আমরা কলকাতায় গেছিলাম, কলকাতা বাগুইহাটিতে গেছিলাম, বাগুইহাটি, জগৎপুর, কেষ্টপুর এই লাইনে গেছিলাম। তো হ্যাঁ, আর বাসে যে বসেছিলাম, তো আমার শোনা একদম থাকছিল না, এত গরম বলার মতন না। মানে কি বলবো, এই দেখো এখানটা দেখো তেবলো কেমন ভাবে বসে আছে। এইখানটা যাচ্ছে, আমরা বলছি তেবলো তেবলো, কি অবস্থা হয়ে বসে আছে। আর এই দেখো, আমি আবার তোমাদের দাদাভাইকে বলছি একটুখানি ভিডিও করে রাখি, তোমার ছেলে পরবর্তীকালে দেখবে। তো সত্যি কথা বলতে এইসব মুভমেন্টগুলো আমি ছোট ছোট করে একটু ক্যাচ করে রাখি, কারণ কি আমি দেখি বা তোমরা দেখো না দেখো, আমার ছেলেকে এই জিনিসগুলো পরবর্তীকালে দেখে। যেরকম ওর ছোটোবেলার ভিডিওগুলো ও কিন্তু এখন আমাদের টিভিতে ছেড়ে দেখে যে আমি কত ছোট ছিলাম, আমি কত বেবি ছিলাম, আমি এটা করতাম, আমি ওটা করতাম। একটা ট্রেনের ভিডিও আছে, যেমন কি ও আগে কথা বলতে পারতো না, কথা যেমন বলতো খাপি, নেপি, দিপি, জাপি, এরকম করে কথা বলতো। সেসব কথাগুলো শুনলেও একা একা হাসে, আর ওই ভিডিওটা তো বারে বারেই ও দেখে। তাই ভালো এগুলো একটুখানি ভালো করে ক্যাচ করে রাখি, ওকে শেয়ার করবো। তো দেখো, ফাঁকা ফাঁকা রাস্তা যেরকম আমি দেখতে পাচ্ছি সেরকমই রাস্তায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি কি বলবো, এতটা গরমে আর এই যে খোলা ইঞ্জিন ভ্যানে যাচ্ছি, এত গরম লাগছে বলার মতো না। তো ফাইনালি দেখো, আমরা কিন্তু চলে এসেছি মা যে গলিতে থাকে সেই গলিতে, সুলুঙ্গুড়ি স্কুলের পাশের গলি। তো সুলুঙ্গুড়ি স্কুল তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই যে যাচ্ছে এই গলিটার বাম সাইডের দিকে কিন্তু ওটা সুলুঙ্গুড়ি স্কুল। আর দেখলাম সুলুঙ্গুড়ি স্কুলের এই সাইডের দিকে দেখছি জলের ট্যাঙ্কি হচ্ছে নতুন করে। তো মাকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ ওগুলো করছে। তো যাই হোক, মার ওখানে গিয়ে এতটা পরিমাণে ভ্যাপসা গরম ছিল যে ওখানে গিয়ে আমি কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। আর তার থেকে বড় কথা, আমার ছোটো ছেলে না মোটেই থাকতে চাইছিল না, কারণ কি ওর প্রচুর পরিমাণে গরম লাগছিল আর প্রচুর কাঁদছিল যার জন্যে। তো এই জন্য আমি আর সেরকমভাবে কোনোরকম কোনো ভিডিও ওখানটায় আমি করিনি। এই যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ, এই গলিতে না আমার অনেক ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওই যে একটা ঠাম্মা বসে আছে, ওই ঠাম্মাটাকে কিন্তু আমি চিনি, বাট উনি আমাকে হয়তো চিনতে পারছে না, কারণ কি অনেক ছোট ছিলাম। আর ওই যে পাকার ঘরটা বাম সাইডের দিকে চলে গেছে, ওই বাম সাইডের একদম কোনার ঘরটায় যখন আমরা ভাড়া ছিলাম, তখন মানে ওই বেড়ার ঘর ছিল, নিচে মেঝে বেড়া আর এলবেস্টার বলাটা ভুল হবে, ওই যে টালি না কি বলে না, ওইগুলো ছিল। আর ওই ঘর ভেঙে না আমি পালিয়েছিলাম আমার মায়ের কাজের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, দেখো এই যে মায়ের গলি, আপাতত মা ওই ঘরের সামনেই থাকে। আর ওইসব ঘরদোরগুলো কিন্তু ছিল না, এইসব বড় বড় বিল্ডিং বলো, এগুলো কিন্তু ছিল না। গত 3 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ছিল না। এখন দেখছি পরপর পরপর অনেক কিছু হয়ে গেছে। তো এই যে মায়ের গলি, আর এখানটায় ওই যে ঠাম্মা দাঁড়িয়ে কথা বলছে, আর আমার ছেলে কিন্তু এর আগেও এসেছে। তো ও চেনে সেরকম টুকটাক করে, তাই ও আগে আগে চলে যাচ্ছে। আর যাই হোক, আমার দিদি কিন্তু এসেছে কালকেরে রাত্রেবেলা, তো আজকের চলে যাওয়ার কথা ছিল, আমরা আসবো শুনেছি, তাই ও কিন্তু আর যায়নি। তাই বললো যে পরে যাবে, তাই আমাদের সাথেই যাওয়ার কথা ছিল, বাট ও ব্যাগ প্যাক যেহেতু গোছায়নি, সেই কারণে ও আর আমাদের সাথে যায়নি। তো দেখো, আমি মায়ের ওখানে গেছিলাম, মানে আমরা মায়ের ওখানে গেছিলাম মায়ের এই ফ্রিজটা আনার জন্য। এই ফ্রিজটাকে আমরা কিনে দিয়েছিলাম। আর যেহেতু গত 4 মাস মা আর ওখানে থাকে না, মা মায়ের জায়গায় চলে গেছে ঘরদোর বেঁধে। তবে হ্যাঁ, ওখানটায় থাকবে মা, বাট এখন যেহেতু থাকে না পার্মানেন্টলি, ফ্রিজটা না অনেক জায়গায় অনেক রকম একটু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যেমন ইঁদুরে কেটে দিয়েছে, বা ইঁদুরের তার কেটে দিলে ফ্রিজটা কিন্তু পুরোপুরি অচল হয়ে যেত। তাই মা আমাদেরকে প্রায় অনেক দিন আগেই বলেছিল, প্রায় বছর দেড়েক আগে বলেছিল যে ফ্রিজটা তোরা নিয়ে যা। তো সেই সময় আমাদের একটুখানি খারাপ লেগেছিলো যে হ্যাঁ, দিয়েছি ফ্রিজটা নিয়ে নেবো কি, তো সেই ভেবে কিন্তু আমরা আনিনি। তারপরে যেহেতু আমরা বাড়িতে এসে
এসেছি। মা কিন্তু বারবারই বলছিল যে তোরা ফ্রিজটা নিয়ে যা, আমি এখানে থাকি না, আর ইঁদুরে ফিঁদুরে কেটে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এত টাকার জিনিসটা ব্যবহার হয় না। তো সেরকম চিন্তাভাবনা করে তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই বললো আচ্ছা তাহলে চলো গিয়ে নিয়ে আসি, পরবর্তীকালে নেই কিছু একটা কিনে দেবো মাকে। আর মায়ের একটা আলমারির শখ হয়েছে, মানে আছে। মা বলেছিল যখন ফ্রিজটা আমরা কিনে দিই তখন বলেছিল ফ্রিজটা দিতে হবে না, আমাকে বলেছে একটা আলমারি কিনে দেয়। তো এই যে আমরা যখন এরকম গরমের সময় আসি তো মায়ের ওখানে গেলে মা এক বোতল ঠান্ডা জলের জন্য ওর বাড়িতে চলে যায় ঠান্ডা জল আনার জন্য। তো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু তোমাদের দাদাভাই আমি মিলে একটা ফ্রিজ কিনে দিয়েছিলাম। তো যেহেতু মা ব্যবহার করবে না বলছে, তাই ভাবলাম যে তাহলে আমরা নিয়ে চলে যাই। বর্তমানে আমাদের যে ফ্রিজটা আছে ওটা একটু খারাপ হয়ে গেছে, হ্যাঁ, তবে ওটা খুব তাড়াতাড়ি সেরে নেবো। আর মা যদি দেশে থাকে তাহলে আমাদের এখান থেকে খুব সহজেই কিন্তু ফ্রিজটা ওখানে চলে যাবে, যদি মা নেবে বলে। যদি মা নেবে বলে তাহলে অবশ্যই দিয়ে আসবে, এখানে হোক বা ওখানে। তবে হ্যাঁ, মাকে একটা আলমারি কিনে দেবো, তবে এখন নয়, কটা মাস বা একটা বছর পরে। আমাদের একটু আর্থিক সমস্যা আছে, সেই সমস্যার সমাধান হলে তারপরে গিয়ে একটু দাঁড়িয়ে গিয়ে মাকে অবশ্যই কিনে দেবো। তবে বর্তমানে এখন মা যে বাড়িতে আছে সেই বাড়িটা ভেঙে আবার নতুন করে তৈরি হবে, ওখানটায় মা একটা ঘর নেবে। তো আমি বলেছি তোমার ঘরটা ভেঙে চুরে ভালো করে নতুন করে সাজাও, তোমার ঘরটাকে আমি নতুন করে আবার সাজিয়ে দেবো। তো বললো ঠিক আছে। তো বর্তমানে এখানে দেখো আমরা রেল লাইনের এপারে দাঁড়িয়ে আছি, আর আমার ভিডিওটা চালু করতে করতে না ট্রেনটা চলে গেল। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। আর এরকম জায়গায় আমি ফার্স্ট টাইম কিন্তু যাচ্ছি, যে রেল লাইনের ওপর থেকে। তো আমি তো একটুখানি বেশ খুশি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই পাশ থেকে বলছে তুমি এমন ভিডিও করো, লোকের পা দেখাও মুখ দেখাও না। তো অনেকেই আছে দেখি ভিডিওর মধ্যে আসতে না একটু আনকমফোর্টেবল ফিল করে, তো সেই কারণে আমি একটু নিচু করে ভিডিওটা করি। তো তোমাদের দাদাভাই বললো না, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছুই হবে না। তারপরে গিয়ে আমি এরকম ধরনের ভিডিও করি। তো শশাগুলো যে বিক্রি করছে, শশাগুলো দেখলে হাসি পাবে, কারণ কি ব্যাঙ্গালোরে ওরকম শশা কেউই কিনবে না। রেল লাইনের উপর থেকে যাচ্ছে, আর যেই না ট্রেনটা চলে গেছে সবাই দেখো ব্যবসার জিনিসপত্র নিয়ে ওই রেল লাইনের ওপরেই কিন্তু বসে পড়েছে। তবে এই জিনিসটা আমার বেশ একটু ইউনিক টাইপের লাগলো। হ্যাঁ, ফোনে অনেকবার দেখেছি, তবে সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, এখানটায় আমরা বেরোচ্ছি, আর প্রচুর পরিমাণে ট্রাফিক। আর ট্রাফিকের থেকেও বড় কথা হলো রাস্তাটা খুব খারাপ এই জায়গাটাতে। তবে হ্যাঁ, যেহেতু রেল লাইন, রাস্তাটা সারাটা খুবই দরকার, কারণ প্রচুর উবড়ো খাবড়া, এখানটায় যখন তখন গাড়ি উল্টে যেতে পারে বা কেউ পড়ে যেতে পারে। তো যাই হোক, চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখো বাবা ভোলেনাথের দর্শন হয়ে গেল। হ্যাঁ, শুধু বাবা ভোলেনাথ নেই, সবাই আছে এখানে। মা পার্বতী আছে, তারপরে অনেক ঠাকুর আছে, মা কালী আছে, শিব পার্বতী আছে, অনেক রকম অনেক ঠাকুর আছে। আর এখানটায় বাজারে সবাই বাজার ঘাট করছে, যে যার কাজে সে তার ব্যস্ত। কেমনভাবে দেখো, আমরা আমাদের কাজে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত, তাই না? তারপরে কিন্তু আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 10টা মতন বেজে গেছিলো। আর এটা হলো ক্যানিং লাইন থেকে আমরা যাচ্ছি। আমি না প্রথমত দেখে বুঝতে পারিনি যে এই লাইনটা ক্যানিং, তারপর ওই যে স্টেডিয়ামটা দেখেই বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা ক্যানিং। কারণ কি, আমি যতই রাস্তাঘাট চিনি বা যাই করি না কেন, আমি না হুট করে ওই জায়গাটায় আমাকে নিয়ে গেলে আমি বুঝে উঠতে পারি না। দুটো সাইড দেখে, স্টেডিয়াম দেখে, তারপর আবার তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসাও করলাম যে এটা কি ক্যানিংয়ের মতন লাগছে, বলছে হ্যাঁ ক্যানিং। তবে দেখো, যেহেতু আমরা দেশে থাকি না, অনেক দিন পর পর আসি, অনেক বছর বছর পর আসি। হ্যাঁ, তোমাদের দাদাভাই যেহেতু ঘুরে বেড়ায়, এদিক ওদিক চলে যায়, তোমাদের দাদাভাইয়ের মনে থাকারই কথা। আর আমি যেহেতু ঘর থেকে বেরাই না বা তেমন একটা আসা যাওয়া নেই, জায়গাগুলো পরপর পাল্টে যাচ্ছে, উন্নতি হচ্ছে, সেই কারণে কিন্তু চিনে উঠতে পারি না। তো যাই হোক, ভিডিওটা ছিল এই অবধি। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থেকো। চলো আজকেকারের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাতের ওয়েদারটা দেখো কেমন। আর এই যে ফ্রিজটা এনে কিন্তু এইখানটায় রেখেছে তোমাদের দাদাভাই। আর এদিকে আমাদের এই যে ডবল ডোরের ফ্রিজটা, যেটা হলো গ্যাস খারাপ হয়ে পড়ে আছে, তবে ও রেখেছে যেটা, সেটা মানে ওই ফ্রিজের যে স্ট্যান্ডগুলো হয় ওর উপরে তুলে রাখেনি, সেটাই আমি ওকে বলছিলাম যদি একেবারেই তুলে রাখতে পারতে, আর কাজ করে কেন রেখে দিলে। বললো ওটা রাখলে কিছু হবে না। তারপরে এই যে সকালবেলা যে তরকারি করে গেছিলাম, তরকারিটা এসে গরম করে নিচ্ছি, যেহেতু দাদা খায়নি, ভাবলাম গরম করে